প্রায় স্বাভাবিক হয়ে এসেছে চট্টগ্রামের জনজীবন। ছাত্ররা দায়িত্ব পালন করছেন সড়কে সড়কে। চট্টগ্রাম পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আকরাম হোসেন। আপনারা জানেন, শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু বাংলাদেশে একটা প্রশাসনিক শূন্যতা দেখা দিয়েছে। সেই শূন্যতা পূরণ করার জন্য চট্টগ্রাম মহানগরীতে শিক্ষার্থীরা যেই ট্রাফিক সিস্টেম ছিল সেই ট্রাফিক সিস্টেমটা নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন শুরু থেকে গত 4 দিন ধরে। যেহেতু চট্টগ্রাম মহানগরীর কোনো সড়কে আমরা পুলিশ সদস্য দেখা পাইনি, যার কারণে যাতে যানজটমুক্ত চট্টগ্রাম মহানগরী থাকে এবং জনগণ যাতে যানজটমুক্তভাবে চলাফেরা করতে পারে সেই জন্যই কিন্তু শিক্ষার্থীরা সেই যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের ছাত্রীরা এখানে যে সব জায়গায় ময়লা আবর্জনা ছড়িয়েছে, বিজয় মিছিলের নাম করে এখানের মধ্যে অনেক ময়লা আবর্জনা পড়েছে, সেগুলো আমাদের ছাত্রীরা সবগুলো পরিষ্কার করছে। আর তাছাড়াও দেয়ালে যে রঙগুলো লাগা ছিল সেগুলো এখন আমাদের ছাত্রীরা এখনও কাজ করছে, ওখানের মধ্যে পরিষ্কার করছে। আসলে এতক্ষণ পর্যন্ত শুনছিলাম শিক্ষার্থীরা কীভাবে এই নগরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সদস্যরা কিন্তু ফিরে এসছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছেন। একই সাথে আজকে থেকে বিভিন্ন থানার কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি।